হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সুস্মিতা পাপা ডেইলি লাইফে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। আমার স্নান হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজেনি, 10:30 বাজে। স্নান পুজো আমার হয়ে গেছে, সকাল সকালই করে নিয়েছি আজকে। এখন পাপাকে স্নান করানোর জন্য ছাদে চলে এসেছি। দেখো পাপাকে নিয়ে এসেছি, আর ওখানে গামলা ঠামলা নিয়ে এসেছি। নিচে গরম জল বসিয়েছি, গরম জলটা হলে পাপাকে হালকা আজকে একটু তেল মাখাবো, মাখিয়ে আমার পাপাটাকে স্নান করিয়ে দিব। তারপর পাপা ঘুমোবে, ঘুমানোর পর আমি তারপর একটু খাবার দাবার খেয়ে নেব। তো চলো সাথে থাকো। তো এইদিকে পাপা আমাকে ক্লিপ লাগিয়ে দিচ্ছে। লাও লাগিয়ে দাও, ক্লিপটা লাগিয়ে দাও। ওরে বাবা, ওরে বাবা, আমার চুলে ক্লিপ লাগিয়ে দিচ্ছে। দেখো ছেলে হলে কত বোঝে, মামাকে টিপ পরিয়ে দেবে, কত কি করে দেবে। যাও ক্লাচারটা নিয়ে এসো। না যাবে না, যাবে না, বসে থাকবে। যাবে না, যাবে না বাবা, যাবে না, না করছে, যাবে না, যাবে না। তো সকাল সকালই আজকে রান্না হয়ে গেছে। সকালে আজকে রান্না করেছি কি, মানে সেরকম কিছু করিনি, খালি আলু ফুলকপির তরকারি করেছি, আর ওর পাপার জন্য রুটি ওই ফুলকপি কষা দিয়ে দিয়েছি। আমি ওই দিয়ে খেয়ে নেবো, রাতে দেখা যাবে কি করব। আর পাপার জন্য আজকে খিচুড়ি করেছি। তো এদিকে আবারও নিচে যেতে হবে পাপার জলটা আনতে। তো বারবার করে নিচে যাওয়াটাও যেন খুব কষ্টকর ওকে নিয়ে। জলটা নিয়ে এসে স্নান করিয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম থেকে উঠলে তারপর ওর পেছনেই যেন আমার সারাক্ষণ থাকতে হবে, ওকে খাওয়ানো, তারপর ওকে ওষুধ খাওয়ানো, এই করতে করতে আমার বেলা চলে যাবে। তো চলো দেখা যাক জলটা গরম হলো কিনা। গরম হলে একাই বন্ধ হয়ে যাবে। এই দেখো এদিকে বিছানার কি অবস্থা। তিনি এই বিছানার মধ্যে এই সমস্ত সরঞ্জাম নিয়ে খেলা করে। এদিকে টিভিও ওইভাবে খুলে আছে, আমি বন্ধ করতেও ভুলে গেছি। এই যে আমার সকাল সকাল পুজো হয়ে গেছে, আমার ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই তো আলু ফুলকপি রসা করে রেখে দিয়েছি, আর কিছু করিনি। হ্যাঁ জলটাও গরম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তার একটু দিয়ে দেখবো। বাবা এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, লেগে যাবে, হাতে লেগে যাবে। তো আমি আর একবার অন করে দিলাম। জলটা সেরকম মানে ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়েছিল, বন্ধ হয়ে গেছিল। তা আবার অন করে দিলাম। তো হোক, হলে পাপাকে আবার ছাদে নিয়ে গিয়ে স্নান করাবো। এদিকে দেখো জামা কাপড় ঢিপ করে রেখে দিয়েছি। এগুলো কবে কাঁচা হবে কিছু জানি না, মানে সময়ই যেন পাই না। এদিকে আমার জলটাও হয়ে গেল। দেখো আরেকজন ছাড়া পেয়েছে। ই বাবা, এগুলো ফেল রে, এগুলো ফেল। ওরে বাবা রে, ওকে একটা সেকেন্ড যেন চোখ আড়াল করা যায় না। বাবা এটা গরম জল, গরম জল না। ওকে আগে স্নান করিয়ে নিই। আমি জল রেডি করে নিয়েছি, হালকা একটু আজকে তেল মাখিয়ে স্নান করিয়ে নেব। ঠান্ডা লাগে, সে স্নান করতে তো এখন তার কত যে করবে। জামাও পরিয়েছি, দেখো না সোয়েটারটা ওই পাশের বাড়ি কাকিমণি বাড়িতে গেল, আমি এই সোয়েটারটা একটু উপর দিয়ে পরিয়ে দিলাম। ভেতরে আবার দুখানা জামা আছে, কারণ ও রাত্রেবেলা যখন ঘুমায় না তখন কি করে, ওর মানে গায়ে কিছু রাখে না, যার জন্যে আমি এই এতগুলো পরিয়ে শোয়াই। ও কোনো সময় গায়ে কোনো কিছু চাপা নেবে না, ঝপঝপ করে খুলে ফেলো। বাবা হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। এই তেলটা কোথায়, একটু হালকা তেল মাখাবো। 2 সেকেন্ডের জন্য যেন স্থির থাকে না, 2 সেকেন্ডের জন্য। তো ঘরে চলে এলাম বন্ধুরা। যা জ্বালাচ্ছিল, মানে কোনো মতে ওই সোয়েটারটা পরিয়ে নিয়ে চলে এসেছি। তা এবারে খাইয়ে ঠাইয়ে আবার জামা কাপড় সব চেঞ্জ করে দেবো। স্নানটা করিয়ে কোনো মতে নিয়ে চলে এলাম। এখন ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি একটু কিছু খাবো। দেখি শরীরটা খুব খারাপ লাগছে, চেঁচাচ্ছে। তো এখন কিছু করব না। আর তেল মাখিয়েছি, ক্রিম ট্রিমও মাখাবো না। একবারে ভাত খাইয়ে ক্রিম ট্রিম মাখিয়ে কাজল ফাজল সব একবারে আর একটু পরে একটু ঘুমিয়ে উঠে পড়বে। একবারে খাইয়ে একটার মধ্যে খাইয়ে সে রেডি করে দেবো। এই দেখো না সব কিছু ফেলে দেবে ওদিক দিয়ে। এই এদিকে আয়, এদিকে আয়, এই উফ, এদিকে এসো বাবা, এদিকে এসো এসো। এখন একে ঘুম না পাড়ানো পর্যন্ত যেন আমার শান্তি নেই। ঘুম পাড়াবো তারপরে আমার শান্তি। ঘুমের জন্য কাজ ছিল। কোনো মতে স্নান করালাম, কোনো মতে ঝপঝপ করে স্নান করিয়ে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিলাম। তার খুব ঘুম পেয়েছিল। এবারে আমি চাই টুকটাক কাজগুলো সেরে একটু কিছু খেয়ে তারপরে আমি একটু রেস্ট নিই। এই যে সে এখন ঘুমোচ্ছে, তো ঘুমাক, আমি কাজগুলো সেরে নিই।
তো বন্ধুরা পাপা ঘুম থেকে উঠেছে, তারপর পাপাকে খাওয়ানো হলো, খাইয়ে ঠাই, কারণ খাওয়ানোর সময় ভিডিও করতে পারিনি, ও আমার ঘর আর ছাদ করতে হয়, ওকে নিয়ে দৌড়তে হয়। এই দেখো না ক্যামেরা অন দেখেছে, সে কাছে এসে বসলো, দিয়ে তারপর ওকে খাইয়ে একটু ছাদের থেকে ঘুরিয়ে কিছুক্ষণ খেলালাম, খেলিয়ে তারপরে ঘরে নিয়ে এলাম, নিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে ঠোরে এই আমি একটু যেন এখন একটু ফ্রি হলাম। এখন আমার ছেলে আবার একটু খেলবে, খেলে আবার ঘুমাবে, তারপর আমার খেতে হবে। দেখো না কথা বলার উপায় নেই এর জন্যে। সবাইকে হাই করে দাও, বন্ধুদের বলো হাই বন্ধুরা। তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।